وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات إن الله وملائكته يصلون على النبي সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি রহমত, মাগফিরাত, নাজাত, নিয়ামত, বরকত, ফজিলত, আজমতের মাস মাহে রমজানের আজকের সর্বশেষ জুমা, জুমাতুল বিদা, শবে কদরের পর আমাদেরকে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী নূরে মুজাসসাম হুজুর আকরাম, সেই নূরের নবী যার নূরে সারা পৃথিবী আলোকিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবং সেই নূরের একটা অংশ আমার, আপনার, আমাদের সকলের মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। এবং সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম, যিনি যার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের মতো এত বড় নিয়ামত দান করেছেন, আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই দিনটিকে বলা হয় জুমাতুল ওয়াদা বা বিদা, জুমাতুল বিদা, অর্থাৎ রমজানের শেষ জুমা। এবং এই দিনটিকে বলা হয় ইয়াউমুল কুদস, কুদস দিবস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস দিবস হিসেবে এই দিনটাকে পরিগণিত করা হয়, মানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের দীর্ঘ মাস সিয়াম সাধনা পালন করার মাধ্যমে এবং শবে কদরের ইবাদতের মাধ্যমে এই খুশনসিব দান করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সকলের চেহারার মধ্যে আল্লাহর জান্নাতি বান্দাদের যে নূরটা, এটা আপনাদের সকলের চেহারায় ভাসতেছে, বলি আমিন। এটা অপার্থিব একটা নূর, এটি অপার্থিব নূর, যে নূরটা আসে ইবাদতের মাধ্যমে। আমরা যারা দীর্ঘ একটি মাস, 26টি রোজা চলে গেল, 27তম রোজা চলছে, এই একটি মাস যারা সিয়াম সাধনা পালন করেছেন, আপনার এক মাস আগের একটা ছবি আর আজকের দিনের একটা ছবি তুলে দেখেন যে এই দুইটা ছবির মধ্যে, এই দুইটা আকৃতির মধ্যে পার্থক্য আছে। সেটি হচ্ছে আগেরটার মধ্যে রমজানের নূর নাই, কোরআনের নূর নাই, শবে কদরের নূর নাই, ইফতারের নূর নাই, সাহারির নূর নাই। কিন্তু আজকে আপনার কপালের মধ্যে লাইলাতুল কদরের সিজদার নূর আছে, আপনার কপালের মধ্যে কিয়ামুল লাইলের নূর আছে, আপনার জবানের মধ্যে ইফতারের নূর আছে, আপনার চোখ কানের মধ্যে হেফাজতের নূর আছে, দিলের মধ্যে ঈমানের নূর আছে। আজকে সকলের নূর আলোয় উদ্ভাসিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আপনাদের মনের মধ্যে এরকম একটা সুকুন, এরকম একটা শান্তি আছে না নাই? এটাই হলো ঈমানের শান্তি। আমার আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিন বান্দার মধ্যে ইতমিনান কলব দান করেন কে? আল্লাহ। এবং শুধু তাই নয়, আপনাকে যে নূর দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নূর দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদেরকে যে কোরআনের নূর পাঠিয়েছিলাম, এই কোরআন তেলাওয়াত শুনেছে বিধায় তাদের চেহারার মধ্যে আমি নূর দিয়েছি। দুনিয়ায় নয়, শুধু কবরে থাকবে, সেখানে ওই নূর যাবে, পুলসিরাত পার হবে, তার আগে আগে এই নূর তাকে পুলসিরাতের পথ দেখায় দেবে। আল্লাহ পাক রমজানের যত নিয়ামত আছে, রমজানের যত নূর আছে, আমাদের সকলের নসিব করেন, সকলে বলে আমিন। হাজিরিন, সাথে সাথে এই নূর, এই রহমত, বরকত, কোরআন নাজিলের মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই বিদায়ের সাথে সাথে আমাদের রমজানের বিদায় ঘন্টা যখন বাজে, মুমিন হৃদয়ের মধ্যে সেই করুণ সুরটা বাজে। যখন রমজানের বিদায় হয়ে যায়, বিদায় ঘন্টা বাজে, তখন ঈমানদারের কলবের মধ্যে
একটা বিদায় বিদায় আসে, যে আল বিদা মাহে রমজান, রমজান বিদায় নিয়ে যাচ্ছে। একসাথে সাহারি খাওয়া, একসাথে ভোরবেলায় তাহাজ্জুদের সময় উঠা, একসাথে ইফতারি খাওয়া, একই সাথে আযানের পর সঙ্গে সঙ্গে সবাই লক্ষ মানুষ হাতে খেজুর নিয়ে বুকে খেজুর নেওয়া, এটি আর হয়তো হবে কি বলেন হবে? এই যে একটা অনুভূতিটা রমজানের বিদায়, এটি সাধারণ কোনো বিদায় নয়। দেখেন ইসলামের মধ্যে একটি শোক, শোক বলতে একটা জিনিস আছে। শোকটা কি? যেমন ধরেন কোন মানুষ যদি মারা যায় কারো পরিবারে, 3 দিন পর্যন্ত শোক পালন করা, এটি হাদিসের নির্দেশ। কার নির্দেশ? হাদিসের নির্দেশ। কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলা স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হয় কতদিন? 4 মাস 10 দিন, এই তো আপনারা জানেন। আবার কোন মহিলা, এটা কি এই ইদ্যতটা পালন শোকের কারণেই তো, তাই না? শোকের কারণে। আবার কোন মহিলা যদি তালাক প্রাপ্ত হয়, তাকেও 41 দিন তাকেও আপনার ইদ্যত পালন করতে হয়, হয় কি হয় না? এই যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শোকের, যে কোনো বিরহে, যে কোনো কিছু বিয়োগে একটা শোকের বিধান, এটি ইসলামের বিধান। তো তেমনি ভাবে রমজান যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রমজান আমাদের কাছে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান। এই রমজান যখন চলে যায়, ইমানদারের মনে কি খুশি লাগে না দুঃখ লাগে? যদি আপনার অন্তরের মধ্যে একটু হলেও রমজানের জন্য একটু কষ্ট লাগে যে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আপনার দিলের মধ্যে যদি রমজানের জন্য একটু মায়াও লাগে, তাহলে বুঝতে হবে আপনার দিলের মধ্যে রমজানের প্রেম আছে। রমজান আপনাকে কিছু দিয়ে গেছে। সুবহানাল্লাহ, কিছু দিয়ে গেছে। বিদেশ থেকে জামাই আসছে, আপনার ছেলে আসছে, আত্মীয় স্বজন আসছে, 2-3 মাস থাকছে। যখন চলে যায়, সে চলে যাওয়ার সময় আপনার মনের মধ্যে একটু কষ্ট লাগে, দুঃখ লাগে না? কি বলে, লাগে কিনা? কিন্তু ওই ব্যক্তির মনে দুঃখ লাগবে না যে তার আশা প্রত্যাশা করেনি, যে তার আগমন প্রত্যাশা করেনি। আসার সময় তার জন্য একটা আতরও আনে নাই, সাবানও আনে নাই, শ্যাম্পু আনে নাই, কিংবা আসার সময় চকলেটও আনে নাই, কিংবা আইসা তার সাথে একটু ভালো কথাও বলে নাই। ওই ব্যক্তি বিদেশ থেকে আসা, আবার বিদেশে চলে যাওয়া, কিংবা কবরে চলে যেতে তার কোনো দুঃখ লাগে? আপনার লাগবে? আপনার একেবারে নিকটাত্মীয় আসছে, আপনাকে কিছুই দেয় নাই, একটু ভালো কথাও বলে নাই, আপনার সাথে ভালো ব্যবহারও করে নাই, সে আবার বিদেশ চলে যান আর আজরাইলের কাছে চলে যান, আপনার কিছু এতে আসে যায় না। যদি আপনার দিলের মধ্যে একটু রমজানের জন্য মায়া লেগে থাকে, একটু আবেগ অনুভূতি, আহারে রমজান এসেছো, তুমি আমাকে মসজিদে আটকায় রেখেছো, 5টা ওয়াক্ত আমাকে মসজিদে আসার সুযোগ দিয়েছো, দীর্ঘ সময় আমাকে কিয়ামুল লাইলের সুযোগ দিয়েছো, রমজান চলে যাচ্ছে, আল বিদা মাহে রমজান। রমজানকে আজকে আমরা রমজানের শেষ জুমায় বিদায় জানাবো। তবে এর সাথে সাথে বিদায়টা এমন নয় যে আপনি আর আসবেন না, বরং ইস্তিকবাল, কেউ আসলে, কেউ আগমন করলে তাকে যেভাবে রিসিভ করা হয়, আপনি দেখবেন বিদেশ থেকে যদি রাষ্ট্রপ্রধান আসে, কেউ আসে, তাকে এয়ারপোর্টে বাংলাদেশের বড় বড় নেতা নেত্রীরা, বড় বড় পদস্থ কর্মকর্তা কর্মচারী বিন্দু তাকে রিসিভ করে। আবার যখন চলে যায় তখন কি তাকে বলে ঠিক আছে যান, আল্লাহ হাফেজ, এভাবে বলে না, তাকে আবার ওইখানে তাকে বিদায় জানায়। তো রমজান আগমন করেছে, আমরা যেভাবে তাকে ইবাদতের সাথে স্বাগতম জানিয়েছি, কি বলেন, রমজান আসার পর আমরা এয়ারপোর্টে ফুলের তোড়া নিয়ে দাঁড়াই নাই, বরং আমরা দাঁড়িয়ে গিয়েছি রমজানের কারণে কিয়ামুল লাইলে দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছি, বলে সুবহানাল্লাহ। রমজান আগমন করেছে, আমরা আমাদের সারা বছরের ইনকাম সব পকেটের দরজা, পকেটের চেক খুলে খরচ করেছি। ইফতারিতে 4 লক্ষাধিক টাকা, কার্পেটের জন্য 4 লক্ষাধিক টাকা, তারাবির জন্য 2.5 লক্ষাধিক টাকা আমরা সবাই দিয়েছি, কারণ রমজান আমাদেরকে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ জুমা যখন আদায় করবে, শেষ জুমায় নবীজি যখন মিম্বরের মধ্যে আরোহণ করবেন, একটা হাদিস আছে, হাদিসে মিম্বরি বলা হয়। হাদিসে মিম্বরি বলা হয় কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের যেমন শানে নুজুল আছে, কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের যেমন শানে নুজুল আছে,
হাদিসেরও শানে উরুদ আছে। কি আছে? শানে উরুদ। কোরআনের হলো শানে নুজুল। প্রত্যেকটা আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে না? তো হাদিসের এইভাবে শানে উরুদ আছে। একটা হাদিস আছে, এই হাদিসের নাম হলো হাদিসে মিম্বরি। হাদিসে মিম্বরি। একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। হাদিসগুলোর আলাদা আলাদা নাম আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের সূরার যেভাবে নাম আছে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আনফাল, সূরা তাওবা, হাদিসের এরকম কিছু কিছু হাদিসের নাম আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে মিম্বরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা মিম্বরে আরোহণ করার সময় বলেছেন, ওই হাদিসটাই হলো হাদিসে মিম্বরি। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদানা ওয়া লাম ইগফার যামবাহু, যে রমজান পেল কিন্তু গুনাহকে maaf করাইতে পারলো না। রমজান পেও তার গুনাহগুলো maaf করাইতে পারলো না, নিজের আমল নামাকে ভারী করতে পারলো না। রমজানের মতো সুযোগ পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি তার আমল নামার পাল্লা ভারী করতে পারলো না, ওই ব্যক্তির নাক দুলাই মলিন হোক রহিমা আনফু রাজুলিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। জিবরিল আমিন বদদুয়া করেছেন। কে বদদুয়া করেছেন? জিবরিল আমিন। বিষয়টির প্রেক্ষাপট জানে রেখেন। প্রথমটা হলো যে সবে কদরে জিবরিল আমিন আয়েশা সমস্ত ইবাদতকারীদের সাথে মুসাফা করলেন, সমস্ত ইবাদতকারী বান্দাদের সাথে উম্মতে মুহাম্মদের সাথে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। সেই জিবরিল আমিন আয়েশা রমজানের শেষ জুমায় আয়েশা এই উম্মতের 3 শ্রেণীর মানুষের জন্য অভিশাপ দেয়। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষদের জন্য বদদুয়া করে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহকে maaf করাইতে পারল না। সকলে পড়ে নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। এখন ভাই আজকে শেষ জুমার সময় আছে, এখনো যারা রমজান নিজেদের গুনাহগুলো maaf করাইতে পারলাম না, এখনো যারা সেই সুযোগ পেলাম না, এখনো যারা হতভাগার কাতারে আছি, আজকে জুমার দিবসে আল্লাহর দরবারে কায়েম রবাকে ফরিয়াদ করি, মাওলা গো, হে আল্লাহ, আমাদের নামগুলো হতভাগাদের দপ্তরে রেখো না, আমাদের নামগুলো সৌভাগ্যবান রমজানে মাগফিরাত অর্জনকারী, রমজানের নিয়ামত বরকত অর্জনকারীদের তালিকায় লিখে দাও। সকলে বলি আমিন। হাজিরিন, মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি রমজানের শুরুতেই রমজানের ইবাদতের প্রস্তুতির জন্য বাজারে গেলাম একটা দাসী ক্রয় করতে। দাসী ক্রয় করতে গিয়ে আমি চিন্তা করলাম সুস্থ সবল এমন একজন দাসী ক্রয় করব যে আমার ইফতারির ব্যবস্থা করে দেবে, ওযুর পানি এনে দিবে, সাহরির সময় খাবার তৈরি করতে পারবে, শক্তিশালী একজন দাসী নেব। মনসুর বিন আম্মার বলছেন, বাজারে যাওয়ার পরে আমি যখন খুঁজতে লাগলাম, আমার ব্যক্তিগত প্রয়োজনে নয়, ইবাদতের সহযোগিতার জন্য আমি এমন একজন দাসী নেব যার খেদমত দিয়ে আমি উপকৃত হব এবং আমার ইবাদতটা ভালোভাবে করতে পারবো। বলি সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য এটা যে ইবাদতের প্রয়োজনে দাসী কিনবে। আমাদের সমাজে দেখেন না, বিয়ে শাদী যখন হয়, ছেলে বিয়ে করাবে, চিন্তা করে কোন মেয়েটা একেবারে সবচেয়ে সুন্দরী, এমএ পাস, ভালো ডিগ্রি আছে, বড় লোকের মেয়ে, ঠিক না? বিয়ে যখন করাবে 1 নাম্বার সুন্দর হইতে হবে, লম্বা হইতে হবে, এই সেই হইতে হবে, অনেক কিছু। বিয়ে হয়ে যাওয়ার পরে তখন খোঁজে, আহারে একটা নামাজে পৌঁছাইছিলাম, একটা ভালো আমলদার চাইছিলাম, খেদমতগার চাইছিলাম। প্রথম কিন্তু এগুলার একটাও চায় না, ঠিক কি না? প্রথম যখন বিয়ে শাদী করাবে তখন এগুলোর একটাও চায় না। 1 নাম্বার সুন্দর, লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি, ভালো ডিগ্রি আছে, ভালো পয়সা আছে, এই চলবে, সমস্যা নেই। এগুলো আনার পর দেখে আনার পর যখন দেখে সংসারে কিছু কাজ করে না, বরকত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কর্তা নাই, কিছু নাই, আছে একখান চেহারা দিয়ে পানি খাবে, এইটা যখন দেখে তখন চিন্তা করে, আরে একটু নামাজ হলো না, একটু শ্বশুর শাশুড়ি খেদমত করলো না। পেয়ারে হাজির, আপনি নেওয়ার পূর্বেই তো আপনাকে নিয়তটা ঠিক করতে হবে যে আমি কি জন্য নিচ্ছি। আপনি যদি চিন্তা করেন যে আমি এমন একজন বউ ঘরে আনবো যার দ্বারা ঘরটা আলোকিত হবে,
যার কোরআন তেলাওয়াতে ঘর মহু করবে, যার আমল আখলাক কর্তা কুশিদায়, যার খেদমতে সবাই সন্তুষ্ট থাকবে, যার কথায় সবাই সন্তুষ্ট থাকবে, তাইলে এর মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। তো মনসুর বিন আম্মার তাসি কিনতে গেলেন, যাওয়ার পরে বাজারে খুঁজতেছে। ওনার উদ্দেশ্য হলো যে খেদমত করতে পারে, পানি আনতে হবে, মরুভূমির দেশ, আপনার কলস ভরে ভরে পানি আনতে হবে, সেহরির সময় রুটি বানাইতে হবে, গোস্ত পাকাইতে হবে, খাবার রেডি করতে হবে। শক্তিশালী না হলে তো হবে না, কাজের লোক না হলে হবে না। খুঁজতে খুঁজতে যখন খুঁজতেছে, এক পর্যায়ে গিয়ে দেখতেছে যে এমন একটা জীর্ণ শীর্ণ একটা দাসী এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু তার মধ্যে একটা আমলের নূর আছে। সুবহানাল্লাহ। এটাকে দিয়ে যে কাজ হবে, এটাকে দিয়ে যে কাজ হবে, এটা বোঝা যায়, বুঝাই যে কাজ হবে না, কোনো কাজ হবে না, রোগা শোগা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেরাজের রাতে যখন আল্লাহ হুকুম পেয়ে জিবরিল আমিন বুরাক আনতে গেলেন, তখন বুরাক এতগুলো বুরাকের মধ্যে সবচেয়ে জীর্ণ শীর্ণ যে বুরাকটা, ওইটাই আনছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ধরা যেটা, ওইটাই আনছেন। কিন্তু ওইটার মধ্যে ইশকে রাসূল ছিল, হব্বে রাসূল ছিল, ঈমানের নূর ছিল, রাসূলের প্রেমের নূর ছিল, যার ফলে অন্য সব বুরাকের চেয়ে এটা শক্তিশালী হয়। কথা বুঝেন? এটা ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? অন্য বুরাকের চাইতে এটা দুর্বল ছিল না সবল ছিল? কথা বলেন, কি ছিল? দুর্বল ছিল। কিন্তু ঈমানের নূর, রাসূলের ইশকের নূরের কারণে এটাকে সবল করে দিয়েছেন কে? আল্লাহ। আবার দেখেন, হালিমাতুস সাদিয়া যখন বনু সাদ গোত্র থেকে মক্কায় আসার পথে তার বকরিগুলা সব মরাধরা, সে যে গাধার মধ্যে চড়ছে, উটের মধ্যে চড়ছে, এটা এক কদম দেয় তো 3 কদম ঝিমায়, ঠিক কিনা বল? এটা সিরাতের গ্রন্থের মধ্যে আছে। কিন্তু এই উটের উপরই যখন সবার পেছনের বাহন, সবার পেছনে পড়ে থাকে, সবার উট চলে গেছে, হালিমারও পড়ে গেছে। কিন্তু এই উটের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন আরোহণ করেছেন, এই উটের উপরে যখন মায়ার নবী আরোহণ করেছেন, এই উট যখন রাসূলকে ভালোবেসে নিজের পিঠে নিয়েছে, সমস্ত উটের চেয়ে এটা শক্তিশালী হয়ে গেছে। বুঝেন? কিন্তু ঈমানের নূর যার মধ্যে থাকে, ইশকে রাসূল, হব্বে রাসূল যার মধ্যে থাকে, আল্লাহর প্রেম যার মধ্যে থাকে, মানুষটা যত দুর্বল হোক না কেন, ওই মানুষটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করা শক্তি এবং ক্ষমতা দেয় কে? বলে মনসুর বিন আম্মার দাসী কিনতে গেলেন। কিনতে গিয়ে তার মধ্যে মনে হলো, যদিও দাসীটা দেখতে শক্তিশালী নয়, কিন্তু তার মধ্যে আমলের একটা নূর আছে, আমি একেই নিব। যেটুকু কাজ করতে পারো, না পারলে সমস্যা নেই, তারপরে আমি এটা নেব। বলে সুবহানাল্লাহ। নেওয়ার পরে মনসুর বিন আম্মার বলতেছে, তোমাকে দেখেই তো রোগা শোগা লাগতেছে, সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে রমজান মাসে ইবাদতের সহযোগিতা করতে পারবা তো? তখন দাসী বলতেছে, রমজান মাস? শুধু কি রমজান মাস? হায় হায়, শুধু কি রমজানই আপনি ইবাদত করেন? আমি তো এমন গরীবের গোলাম ছিলাম যার কাছে রমজান ও সেই রবিউল আউয়াল ও সেই মুহররম ও সেই সারা বছরই রমজান। বলি সুবহানাল্লাহ। মনসুর বিন আম্মার কয়, এটারই তো দরকার। বলেন না সুবহানাল্লাহ। যা নিয়ে গেল, বলতেছে, ভোরবেলায় আমার হুজুর পানি এনে দিতে হবে, আমার জন্য রুটি পাকাইতে হবে, গোশত পাকাইতে হবে, আমি গোশত পছন্দ করি, খেজুর টেজুর গাছ থেকে তাজা খেজুর পেড়ে আনতে হবে, এই কষ্টের কাজ করতে হবে। মনসুর বিন আম্মার কে দাসী বলতেছে, আপনি কি রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, না খাবার খাইতেছেন? বলেন না সুবহানাল্লাহ। মনসুর বিন আম্মার লজ্জা পেয়ে গেলেন, খাবার দাবারের কথা বন্ধ। বললো, ঠিক আছে, থাক, ইবাদতের জন্যই আমি তোমাকে এনেছি, তুমি আমাকে ইবাদতে সহযোগিতা করবে। বলে না সুবহানাল্লাহ। ওনার মনে খুব কষ্ট, কি আর ইবাদত? রমজান মাসে আমরা তো সবাই একটু ভালো করে ফ্রিজের মধ্যে মাছ গোস্ত ভেসে ভালো ভালো রাখি, যাতে একটু বেশি খেলে একটু বেশি ইবাদত করতে পারি, ঠিক কিনা বলেন? নিয়ত তো ভালো। তো ওনার একটু মন খারাপ, আরে একটু দাসী আনলাম, এই তো খেদমত তো বেশি কিছু করতে পারবে না। যাই হোক, মনসুর বিন আম্মার বলতেছে, আমার মনে কাবাব খাওয়ার ইচ্ছা, প্রথম সাহারিতে খাবো। যেমন রমজান আসলে আমরা আগে মেনু বলে দিই বাসার বিবিদেরকে, ও রাত্রে এইটা করবা, এই মাছ দিয়ে এই তরকারি দিয়ে রান্না করবা, ঠিক কিনা বলেন? প্রথম দিন একটু মুরগি টুরগি গরু টুরু পারলে করেন, আবার শেষের দিকে এখন অনেকে গরু গোশত কিনবে,
হাজিরি। তো এটা তো ওনার মনের মধ্যে প্রথম রমজানের জন্য আজকে একটু সেহরিটা প্রথম রমজানে এটা দিয়ে করতে চাই, কিন্তু এই দাসী তো কিছুই হবে না, কিসের পরে উঠে কাবাব রান্না করবে আর কি করবে, কিছুই হবে না, থাক। মানসুর বিন আম্মার চিন্তা করতে করতে তারাবি পড়ে ঘুমিয়ে রইলেন। আধা ঘন্টা পর দাসী এসে বলতেছে, আপনি না বলছেন ইবাদতের জন্য সহযোগিতা করব, আপনি ঘুমাইতে পারবেন না, আমিও ইবাদত করব, আপনাকে ইবাদত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। পড়ছেনি বিপদে। খাবার দাবার কি এখনই যদি আমার সেও তারা থাকে তাহাজ্জুদ করে, সেও তারা তার ঘন্টা পড়বে, তো আমার জন্য খাবার পাকাইবে কিনা? যাই হোক, ইবাদত শুরু করে দিছে। সাহারি খাওয়ার সময় যখন হলো, হঠাৎ করে মানসুর বিন আম্মার বলতেছে, আমি রাতে ওই যে তারাবি পড়ে শোয়ার সময় মনে মনে যেই খাবারগুলো চেয়েছিলাম, আল্লাহর কসম করে বলি দাসী ডালা করে ওই প্রত্যেকটা খাবার আমার সামনে হাজির করে দিল, বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানের ওনার নিয়ত যখন ছিল এটা, তো নিয়ত আন্দাজে বরকত দিয়েছেন কে? আপনার নিয়ত যদি থাকে এই রমজানে আমি গুনাহ মুক্ত হব, এই রমজানে আমি ঋণ মুক্ত হব, এই রমজানে আমি সুদ মুক্ত হব, এই রমজানে আমি পাপ মুক্ত হব, এই রমজানে আমার যত গুনাহ আছে গীবত মুক্ত হয়ে যাব, আল্লাহ আপনাকে সবকিছু থেকে মুক্ত করবেন, পুত পবিত্র করবেন। আর যখন আপনি ঋণ মুক্ত হবেন, সুদ মুক্ত হবেন, আপনি গরীব থাকবেন না ধনী থাকবেন, বলেন না কথা? আপনি যখন সবকিছু সকল ধরনের, ধরেন আপনার শরীরটা আপনি চান খুব শক্তিশালী হইতে, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে সব রোগ থেকে মুক্তি দিয়ে দেয়, তাহলে আপনার আর কোনো কষ্ট থাকবে? আপনার এত শক্তিশালী বডি বিল্ডার হওয়ার দরকার আছে? অর্থাৎ আল্লাহর কাছে আপনি চাইবেন ভালো জিনিসটা, যে ঈদ আসছে, আল্লাহ আমার নতুন জামা কাপড় বাড়ি গাড়ি অন্য কিছু দরকার নাই, আমি নতুন জামা চাই না, আমি চাই জান্নাতের জামা। আমি ঈদের দিন সেলুনে গিয়ে একেবারে আটশো সুন্দর হইতে চাই না, আমি চেহারার মধ্যে একেবারে ওই সেলুনে গিয়ে কত কিছু ময়দা বস্তা মাখামাখি করে সুন্দর হইতে চাই না। আল্লাহ রে, একটা মাস রোজা রাখছি, আমার চেহারার মধ্যে একটু জান্নাতের নূর দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের বিন আম্মার বলতেছেন, রমজানের শেষ যখন চলে আসলো, আমি চিন্তা করলাম আমি বাজারের শক্তিশালী দাসী না কিনে সবচেয়ে দুর্বল কৃষ্ণকায় কৃষ্ণ যে দাসীটা ক্রয় করেছি, আমি হাজার লক্ষ কোটি গুণ বেশি লাভবান হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই দাসী আমি কখনো ছাড়বো না, এই দাসী আমার অনেক উপকার করেছে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম এই দাসীকে সারা বছর আমি আমার খেদমত নেব, ইবাদতে সহযোগিতা করবে। কিন্তু দাসীর উদ্দেশ্য হলো বাঁচানোটা, তার উদ্দেশ্য হলো এইটা বছর, এই বছরটা সে আল্লাহর কাছ থেকে এমন ভাবে চেয়ে নিয়েছে, আল্লাহ যা চেয়েছে তাই দিয়েছে, সুতরাং সে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে চলে যেতে চায়, বলেন সুবহানাল্লাহ। দুইজনের উদ্দেশ্য দুইটাই ভালো, দুইটাই কি ভালো। দাসীর উদ্দেশ্য হলো যে এই রমজানটা আমি আল্লাহর একজন ওলির খেদমত করেছি, আল্লাহর একজন প্রিয় বান্দার খেদমত করেছি, এবং এই খেদমতের দ্বারা আমি যদি মকবুল হয়ে যাই, আগামী বছর কোথায় কি হয় না হয়, কার কাছে উনি বিক্রি করে দেয় জানি না, কোন মদখোর সুদখোর জুয়াখোরের বাসায় গিয়ে পড়ি জানি না। সুতরাং এই ভালো সময় যেহেতু পাইছি, আমি আর থাকতে চাই না, বলেন না সুবহানাল্লাহ। মানসুর বিন আম্মার বলতেছেন, ঈদের রজনীতে যখন আমার মনটা খুব ভালো, রমজানটা খুব ভালো কেটেছে দাসীর কারণে, সুবহানাল্লাহ। এই জন্য ঘরের বিবি যদি ভালো হয়, ঘরের বিবি যদি নেককার হয়, ঘরের বিবি যদি আপনার পরহেজগার হয়, আল্লাহি আল্লাহর কসম, ওই লোকটা যত সুদখোর ঘুষখোর জিনাখোর হোক না কেন, পাপী হোক না কেন, ওই লোকটাকে আল্লাহ পাক তার বিবির উসিলায় নেককার বানায় দেয়, বলি সুবহানাল্লাহ। তো মানসুর বিন আম্মার বলতেছে, আমার এইভাবে রমজানটা এত ভালো গেছে, আমি খুশি হয়ে চিন্তা করলাম আমি দাসীর জন্য কিছু কিনবো, তা আমি তার ঘরের দিকে রওনা করলাম। ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদ উদিত হলো। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার কারণে সব বাড়িতে খুশির জোয়ার, আনন্দের জোয়ার। আমার মনে আনন্দের জোয়ার, কারণ আমি একটা মাস ইবাদতের সাথে কাটিয়েছি। আমার মনে যেমন আনন্দ, দাসীর মনেও আনন্দ আছে না নাই? কিন্তু দুইজনের আনন্দর বহিঃপ্রকাশ দুই রকম।
আমার আনন্দের বহিঃপ্রকাশ হলো আমি তাকে দেব, আমি তাকে রাখবো, কিন্তু তার আনন্দের বহিঃপ্রকাশ হলো সে আমার কাছে থাকতে চায় না, সে আমার মনিবের কাছে চলে যেতে চায়। বলি সুবহানাল্লাহ। খুশি দুই ধরনেরই আছে। ঈদের দিন আপনি ভালো খাবার দাবার, ভালো পোশাক নিয়ে খুশি হতে পারেন, আবার ঈদে আপনি গুনাহ মুক্ত, পাপ মুক্ত হয়ে পূর্ণ পবিত্র হওয়ার আনন্দ পেতে পারেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। দুইটা দুই ধরনের, দুইটাই আনন্দ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা। ঈদের দিন রবিবারে হোক আর সোমবারে হোক আমাদের সবার জন্যই আসবে। নেককারের জন্য আসবে, বদকারের জন্য ওই দিনটা আসবে। কি বলে, ঈদের চাঁদ এই এক মাস যারা রোজা রেখেছে তাদের কাছে তারাও ঈদের চাঁদ দেখবে, আর যারা তারাবি করে নাই, রোজা রাখে নাই, তাদের কাছেও আসবে। কিন্তু দুইজনের আনন্দ একরকম না। মানসুর বিন আম্মার বলছেন, আমি যখন ঈদের শাওয়ালের চাঁদ দেখে আমি তার কাছে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম শাওয়ালের চাঁদ উদিত হওয়ায় সব বাচ্চারা সব করে আনন্দে হয়ে উঠল, কিন্তু আমি তার ঘর থেকে আওয়াজ শুনতে পেলাম। ওই ঘর থেকে আওয়াজ আসতেছে, সে দেখে দেখে পড়তেছে কোরআনে কারীমের একটা আয়াত সে পড়তেছে। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমজানের আপনার জুমার দিন, এই দিন হলো 10 লক্ষ গুণ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? রমজানে প্রথম থেকে জুমার রাত পর্যন্ত আল্লাহ যে সংখ্যক লোককে মাফ করে, ওই তার 10 লক্ষ গুণ বেশি আল্লাহ জুমার দিনে মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দিনে 10 লক্ষ গুণ আমরা একটু বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করি। মসজিদের দানের ব্যাগগুলো আপনাদের সামনে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের এই দানগুলো কবুল করে, আমাদের সদকা, আমাদের যাকাত, ফিতরা, আমাদের তারাবি, তারপরে আমাদের মসজিদের ইফতারি, সমস্ত দান সদকাগুলো আল্লাহ কবুল করেন। সকল বলে আমিন। এবার মানসুর বিন আম্মার তিনি দেখতে পেলেন ঐতিহাসিক কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। প্রথম রাকাতে সে যখন নিয়ত করলো, নামাজের মধ্যে বাকারা পড়লো, আলে ইমরান পড়লো, এরপরে পড়তে পড়তে যখন সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতের মধ্যে গেল, 17 নম্বর আয়াতের মধ্যে পড়তেছে يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। এই আয়াত পড়তেছে, এই আয়াত পড়তে পড়তে বারবার এই আয়াত পড়তেছে আর ফুফিয়ে কাঁপতেছে, হেসকে আসতেছে। এক পর্যায়ে দম বন্ধ হয়ে নামাজের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিল, পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানসুর বিন আম্মার আফসোস করতে লাগলেন, হায় যে আমার খুশি কেমন, তার খুশি কেমন। আমার খুশি হলে আমি বেঁচে থাকবো, আমি আরো কিছু করব, কিন্তু তার খুশি হলো সে রবকে খুশি যেহেতু করতে পেরেছে এই রমজানে, সুতরাং তার আর থাকার প্রয়োজন নাই, সে রবের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। হাজারিন, একটি মাস রমজান পেয়েছি, জানি না আমাদের রোজাগুলো কবুল হয়েছে কিনা, জানি না আমাদের ইফতারিগুলো কবুল হয়েছে কিনা। ঈদের আনন্দ তো তার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালবেলা শুকনো রুটি চাবাইতেছেন। আমির ওমর সবাই গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন ঈদের দিন মিষ্টান্ন খাওয়া সুন্নাত, ঈদের দিন এই খাওয়া, একটু ভালো খাবার খাওয়া সুন্নাত। তিনি বলতেছেন, হ্যাঁ ঈদের দিন খাওয়া সুন্নাত, কিন্তু আমি তো জানি না হাল হাদা লি ইয়াউমুল ঈদ আও ওয়াঈদ, আমি তো জানি না আমার জন্য এটা কি ঈদের দিন নাকি ওয়াঈদের দিন। আমি জানি না এটার জন্য আমার জন্য খুশির দিন না আমার জন্য ভীতির দিন, ভয়ের দিন, আমি জানি না। এজন্য আমি আনন্দ করতে পারছি না। বলেন সুবহানাল্লাহ। হাজারিন, রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই রমজানটা আল্লাহর কাছে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই রমজানটা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ রমজানকে জিজ্ঞেস করবে। আপনারা অনেক সময় নিজেদের ছোট ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠান না? পাঠানোর পরে যখন ফিরে আসে তাকে জিজ্ঞেস করে যে, কি রে
কেমন দেখি, কেমন খাইলি, কেমন আদর আপ্যায়ন পাইলি, ঠিক না বলেন? করেন কিনা? আমরা সবাই করি এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জানেন। আপনিও পাঠাইছেন আপনার আত্মীয়ের বাড়ি, জানেন কেমন করবে, তার আতিথেয়তা সম্পর্কে আপনারও মোটামুটি ধারণা আছে। তারপরেও আপনি তার কাছ থেকে, সন্তানের কাছ থেকে শুনতে চান। রমজান আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ জানতে চাইবে, মেরে রমজান তোরে পাঠাইলাম আমার বান্দাদের কাছে, তুই তাদেরকে কেমন পেলি, তারা তোকে কেমন ইজ্জত করেছে, সম্মান করেছে, তারা তোকে কেমন কদর করেছে, তারা কিভাবে ইবাদতের সাথে তোমাকে সম্মান করেছে। রমজান তখন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, ওই বান্দার জন্যই তো ঈদ, ওই বান্দার জন্যই তো খুশি, ওই বান্দার রমজানই তো সার্থক, তার রোজাগুলোই তো কবুল, তার ইফতারি তো কবুল, তার দান সদকা যাকাত ফিতরাই তো কবুল। কিন্তু রমজান দিয়ে যদি বলে, মাবুদ গো তোমার অমুক বান্দা রোজা রাখছে, তো গীবত করেছে, অমুক বান্দা যাকাত দিয়েছে কিন্তু মানুষের সুনাম চেয়েছে, অমুক বান্দা দান সদকা করেছে, কিয়ামুল লাইল করেছে, কিন্তু সে তোমার জন্য করে নাই, মানুষের জন্য করেছে, মাবুদ গো তোমার অমুক বান্দা এই করেছে। যদি রমজান আমাদের কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, কারো বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে ওই বান্দা এই বেঁচে থাকার কোনো অর্থ নাই, ওই বান্দা এই রমজানে কোনো সার্থকতা নাই, ঠিক কিনা বলেন? হাজিরিন, এইজন্য আমরা রমজান মাসে যা কিছু ইবাদত করতে পেরেছি না কেন, আমাদের আজকের দিনে সবার উচিত আল্লাহর কাছে ফরিয়াদ করা, মাওলা যেভাবে তুমি নিজেই বলেছো, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, যে আল্লাহর সম্মান আমরা কেউ করতে পারবো না, পারবো? রমজান আল্লাহর মেহমান, এই রমজান যেভাবে নবীজি সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, আমরা কি সেভাবে ইবাদত করতে পারবো? আমরা সেভাবে ইবাদত করতে পারবো না। কিন্তু রমজান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এভাবে ইবাদত করতেন। কি বলেন, আমাদের ইবাদত সেভাবে হবে? বলেন না, পারবো? 4 জন 5 জন হইলে তো পারবো না। তা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে করতেন, আমরা সেভাবে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি, মাওলা গো এই রমজানই তো তাদেরকে দিয়েছো, এই রমজানই তো তাদের এক একজন মকবুল হয়ে গিয়েছে। সামান্য একটা দাসী এই রমজানে এমন ভাবে পুত পবিত্র হয়েছে, এমন ভাবে গুনাহমুক্ত হয়েছে, এমন ভাবে পাপ মুক্ত হয়েছে, এমন ভাবে তার রবকে রাজি খুশি করতে পেরেছে, সে হাসি মুখে রবের দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ, আমি কি আমার রবকে খুশি করতে পেরেছি? আমি কি আমার রবের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার রোজাগুলো যথাযথ ভাবে রাখতে পেরেছি? আমি কি রবের সামনে এই রমজানের শেষ দিন দাঁড়াইতে পারবো? রব তুমি যেভাবে বলেছো, আমি আমার ক্ষুদ্র জীবনে ক্ষীণ শক্তি দিয়ে সাধ্যমতো করেছি। একটা দাসী যদি প্রফুল্ল চিত্তে রবের দরবারে দাঁড়াইতে পারে, তো আমি আপনি পারি না কেন? আজকে রমজানের বিদায় সময় আমরা আল্লাহর দরবারে কায়ামুল বাকি দোয়া করি, ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের রোজাগুলো কবুল করে নিন। সকলে বলে আমিন। আমাদের ইফতারগুলো কবুল করে নিন, আমিন। হে আল্লাহ আমাদের সাহরিগুলো কবুল করে নিন, আমিন। আমাদের সাদাকাতুল ফিতরগুলো কবুল করে নিন, আমিন। হাজিরিন, জানি না আগামী বছর পাবো কিনা। ওই হাদিস যখন পড়ে পড়ে কলিজাটা থরথর করে কাঁপে, যে আমি কি ওই হতভাগার দলে, আমি কি জিবরাইলের সেই বদদুয়ার দলে? হাজিরিন, সাথে সাথে আমাদের জীবনে এমন ছোট ছোট কিছু আমল থাকতে হবে, যে আমলটা হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার এমন কিছু গোপন আমল থাকা উচিত যেটা পৃথিবীর কেউ জানে না। আমরা যাকাত দিয়েছি, সদকা দিয়েছি, ফিতরা দিয়েছি, অনেক আমল, এগুলো অনেকেই জানেন। আমাদের রোজার কথা তো একেবারে সবাই জানে, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে একটু সময় নিচ্ছি। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন রোজাদার ছিলেন, উনি যে রোজা রাখছেন তার ঘরের লোকেও জানে না। সুবহানাল্লাহ। কেমনে? ভোরবেলায় খেয়েছেন সাহারি, সবাই না জানে। বিবি টিফিন বক্সের মধ্যে দুপুরের খাবার দিয়েছেন, দিয়ে দিয়েছেন বাজারে গিয়ে, দোকানে গিয়ে খাবেন। তিনি টিফিন বক্স ঠিকই বাজারে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ঠিকই দুপুর বেলায় ওই খাবারটা তার দোকানের কর্মচারীকে দিয়েছেন। কর্মচারী বলতেছেন, ওস্তাদ বা বস, স্যার আপনি খাবেন না? তিনি জবাব দিয়েছেন, আমি খেয়ে এসেছি।
তার মানে সেহরি খেয়ে এসেছি, তিনি তাকে খাবারটা দিয়ে দিতেন। ঘরের স্ত্রী জানতো যে আমি তো দুপুরের খাবার তাকে দিয়েছি, আর গোলাম জানতো মনিব যেহেতু হয়তো বা বাসা থেকে খেয়ে আসে, ক্ষুধা নাই, খায় নাই। তাদের রোজাগুলো এরকম ছিল যে আল্লাহ ছাড়া কেউ জানতো না। সুবহানাল্লাহ। তাদের আমলগুলো এমন ছিল। ইমাম যায়নুল আবেদিন নবী বংশের লোক, একটু সময় নিচ্ছি, নবী বংশের লোক, আহলে বাইতে রাসূল, আলে রাসূল, শরীরটা একটু নরম নরম হয়, নাদুস নুদুস হয়, বেশি পরিশ্রম করতে পারে না, সুন্দর মানুষ ছিলেন, সুদর্শন ছিলেন, শরীর নরম ছিল, অত হার্ড ওয়ার্ক করতেন না। ইমাম যায়নুল আবেদিন তিনি যখন ইন্তেকাল করলেন, তাকে যখন গোসল দেওয়া হলো, এই কাঁধের মধ্যে একটা কালো দাগ, কাঁধের মধ্যে রশি রাখলে, দড়ি রাখলে যে দাগ হয়ে দাগ পড়ে গেছে। আগে যোগে যারা ভিস্তিওয়ালা পানি বহন করতো, বা কাঁধের মধ্যে দেখেন ওই যে দুধের ইয়ে নিয়ে যে এগুলো বহন করতে হবে, তাদের কাঁধের মধ্যে একটু এখানে একটা দায়বা যায়, ঠিক না, দাগ পড়ে যায়। তো ওনার কাঁধের মধ্যে এই দাগ তো ওনার কাঁধে পড়ার কথা না। যারা মশকে করে পানি বাড়ি বাড়ি পানি বিলি করে তাদের হওয়ার কথা, ওনার কাঁধে এই দাগ আসলো কেমনে? হয়রান পেরেশান, ঘরের লোকেরাও জানে না। ওই গোসলদাতা জিজ্ঞেস করলো যে ওনার কাঁধে দাগ কেন? তখন ঘরের লোকেরা কেউ বলতে পারে না। কিছুদিন পর হঠাৎ করে শহরের মধ্যে, মদিনার মধ্যে আওয়াজ উঠলো যে আমাদেরকে রাত্রেবেলায় কে যেন পানি দিয়ে যাইতো, কি যেন আমাদের ঘরের সামনে আমাদের পানির পাত্রগুলো ভরে দিয়ে যেত, কিন্তু আজকে 1 সপ্তাহ পরে পানি দেয় না। তখনই ওই ব্যক্তি বলল, হ্যাঁ খবর বুঝতে পেরেছি, তোমাদের ঘরের মধ্যে যিনি পানি দিয়ে যেত, যাকে তুমি চিন্তা না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবীর বংশধর ইমাম যায়নুল আবেদিন। সুবহানাল্লাহ। তিনি আর দুনিয়াতে নাই। এই পৃথিবীর কোন মানুষ জানতো না তিনি কার কার ঘরে পানি দিতেন। যার ঘরে পানি পৌঁছে দিতেন তিনিও জানতেন না যে আমার বাসায় কে পানি পৌঁছে দিচ্ছেন। রাহমাতুল লিল আলামিনের বংশধর আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তার এই আমলটা তিনি করছেন। প্রিয় হাজরিন, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল-ওয়াদা মাহে রমজান। আজকে রমজানকে বিদায় জানাবো আমরা। নামাজের পর সবাই মিলে একটু দরুদ ও সালাম মিলাদ কিয়াম পড়ব, এবং রমজানের সবচেয়ে বড় যে বিষয়টি আমরা এই রমজানের মধ্যে শেষে আমরা যেটি করব, যে আল্লাহ যেন আমাদের ছোটখাটো যা কিছু আমল করেছি, আমাদের এই আমলটুকুই যদি আল্লাহ কবুল করে, এটাই যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। আমরা অবশ্যই সাধ্যমতো বা আমাদের যেটুকু প্রয়োজন ছিল করার, যেটুকু শক্তি ছিল, অবশ্যই আমরা করি নাই, ঠিক কিনা বলেন? করি নাই, আমরা করি নাই, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য। তারপরে আল্লাহর কাছে যদি এইটুকু দিয়ে বলি, বড় রাজা বাদশার দরবারে আপনি যখন যান, সাধারণ একটা গরিব দুঃখী একজন চাষা, সে প্রাইম মিনিস্টারের বাসায় গেল, যাওয়ার সময় তার ক্ষেতের একটু একেবারে পিওর লাল শাক নিয়ে গেছে, ধরেন তার ক্ষেতে একটু পালং শাক হয়, এটা নিয়ে গেছি প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা বলেন তো, উনি কি লাল শাক পালং শাক কিনে খেতে পারে না? প্রয়োজন হলে উনি সৌদি আরব দেশের থেকে কিনে আয় না, খাইতে পারে, তায়েফ থেকে আয় না। কিন্তু তা সত্ত্বেও এই গরিব দুঃখী যে তার ক্ষেত থেকে 2 আটি লাল শাক নিয়ে গেছে, পালং শাক নিয়ে গেছে, তাতেই অনেক খুশি হয়ে যায়। তাকে এর বিনিময়ে 10 টাকা 10 টাকা 20 টাকা দেয় না, বরং 1000 টাকা উপহার দেয়, খুশি হয়, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, আমরা আমাদের সাধ্যমতো কিছুই করতে পারি নাই, তো এই টুকটাক আমল যেটুকু করেছি আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলে আমিন। আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা এই রমজান ব্যাপী প্রায় ইফতারের জন্য 3 লাখ টাকার উপরে দিয়েছেন, তারাবির হাদিয়া হিসেবে 2.5 লাখ টাকার উপরে দিয়েছেন, আপনারা কার্পেটের জন্য দিয়েছেন, তারপরে আরো দিচ্ছেন যাকাত ফিতরা, অনেকেই দিচ্ছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন। আল্লাহ পাক এই আমলগুলো যেন কবুল করে। সকলে বলি আমিন। যাই হোক হাজরিন, আমরা আর যে কয়টা রোজা আছে, আমরা বাকি রোজাগুলো আমরা খুব ভালোভাবে এবং বিদায়, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের কিন্তু অনেক সময় শেষ ভালো হয় না, সবাই কত কাছে শেষ ভালো। এখন মার্কেটে দৌড়াদৌড়ি, নামাজ মুসল্লি 3-4 কাতার হয়, তার পেছনে নাই। আমি এই জন্য অনুরোধ করবো, শেষটা অন্তত ভালো যাতে হয়, ওই দাসীর মতো যেন হয়, ওই দাসীর মতো যেন প্রফুল্ল চিত্তে নামাজের মধ্যে বিদায় নিতে পারি। হাজরিন, আমরা আপনাদের সকলকে ঈদের অগ্রিম মোবারকবাদ জানাই। আল্লাহ আমাদের সকলের রোজাগুলো কবুল করুন। সকলে বলে আমিন।
আমাদের ইফতারি সাহারি তারাবি আপনাদের দান সদকাগুলো সবকিছু যেন কবুল করেন সকলে বলে আমিন। এবং রমজানে আমাদের অনেকে অসুস্থ, বিশেষ করে কোরআন খতম করেছেন অনেকে, আজকে অনেকগুলো খতমের দোয়া এসেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এইটুকু ভালো লাগতেছে যে আমরা ধীরে ধীরে কোরআনের দিকে আগাচ্ছি। কোরআন যদি আমাদের ঘরে প্রতিষ্ঠিত করি তাহলে রাষ্ট্র এই কোরআন প্রতিষ্ঠিত হবে, ঠিক কি বলেন? এবং আজকে আল কুদস দিবসে আমরা দোয়া করব রবের দরবারে, রব মাবুদ, ফিলিস্তিনের ওই অসহায় শিশুটি, রক্তাক্ত আহত নিহত শহীদ শিশুটির রক্তাক্ত চেহারা দেখে আমার মতো পাষাণ দিলেও রক্তক্ষরণ হয়, চোখে জল আসে। মাওলা, তুমি তো আমার যে হাজার গুণ দয়াবান, তোমার একটু দয়া দিয়ে তাদের দিকে মায়া দিয়ে তাদেরকে আজাদি দান করে দাও। মুসলমানদের কিবলা আল কুদস দিবসে উদ্ধার করে দাও, সকলে মিলে আমিন। এবং হিন্দুস্তানেও আমরা হিন্দুস্তানেও যে জালেমরা মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করতে, আস্তাগফিরুল্লাহ, আপনি আমি এই মসজিদে ইবাদত করতেছি, এই হিন্দুস্তানে শত শত মসজিদ হাজার বছর ধরে মুঘল আমল থেকে যেগুলোতে নামাজ হতো, আজকে সেই মসজিদগুলোকে গরুর খোয়া, শুকরের খোয়ার বানিয়ে রাখছে হিন্দুস্তানের জালেমরা। আল্লাহ তাদেরকে হালাল করে দিন, সকলে বলে আমিন। আজরিন, আমরা হুঙ্কার দিতে চাই, বদরের সেই চেতনায় আমাদের আবারও জাগ্রত হতে হবে। বদরের চেতনায় এই জানেন তোমাকে সাবধান হতে হবে, নচেত কিন্তু তুমি ভেঙে সেভেন সিস্টার খান খান হয়ে যাবা, ঠিক কিনা? আজরিন, আমরা রমজানের শেষ দিবসে আমাদের তো শক্তি নাই, সামর্থ্য নাই, আল্লাহ দরবারে একটু ফরিয়াদ অন্তত করি যাতে হিন্দুস্তানের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের কবল থেকে মুক্ত করে, জালেমদেরকে হালাক করে দেন, সকলে মিলে আমিন। ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ রহমত দান করেন, জালেম ইহুদি ইসরায়েলদেরকে আল্লাহ নাস্তানাবুদ হালাক করে দেন, সকলে মিলে আমিন।